আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? তো আমি এতক্ষণ নিচে আসছিলাম, তো নিচে এত নয়েজ হইতেছে আশেপাশের মানুষ, আসলে যেহেতু ঘনবসতি বাড়ি শব্দ তো হইব। যাই হোক, মার কিছু কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে আমার মার মা প্রায় আজকে 1.5 মাস, 1.5 মাসের বেশি হয়ে যাব হসপিটালে। তো মার ওইখানে খুব ভালো চিকিৎসা চলতেছে। তো এর আগে মার অপারেশন হয়েছে। এখন মানে মার মাঝে মাঝে ডাক্তাররা এসে এসে মার সিলিকাইটা দিতেছে, তারপরে দেখতেছে পা জোড়া লাগছে কিনা, তারপরে ঘা শুকাইছে কিনা, সব কিছু আর কি দেখতেছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা টেনশন মুক্ত, কারণ যেটা নাকি সবচেয়ে বেশি ভয় ছিল ওই ভয়টা এখন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমার মা আল্লাহর রহমতে ধীরে ধীরে ভালোর দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো এখন মূলত কথা হয়েছে, আমি আমার হাজব্যান্ডের বাসা থেকে আসছি প্রায় 1 মাসের উপরে। ওই একই আমি যেদিনকে আসলাম তার 3 দিন পরেই তো আমার মার পাটা টুকরা হইলো। তো তার 1.5 মাসের মতো। তো এখন আমার ছোট ভাই ও বারবার বলতেছে যে আব্বুরে বলতেছে যে আব্বু, আপনি নাইলে আপুরে পাঠায় দেন, থাক, ওনার এখন আর থাকতে হবে না, যেহেতু মা এখন হসপিটালে। যদি মা যখন হসপিটালে থেকে বাসায় আসবে তখন নাইলে আবার আপা আসবে। তো এখন আব্বু আমার তাই বলতেছে যে তুমি না হলে কামালের সাথে চলে যাও, পরে নাহলে তোমার মা আসলে তুমি আইসো। তো এটা কেন বলতেছে সেটার কারণটা বলি। এটার মূল কথা হয়েছে, আব্বুরা হয়তো মনে মনে ভাবতেছে যে মেয়ের বিয়ের সাথে হয়ে গেছে, এখন সে যদি লং টাইম আমাদের বাসায় পড়ে থাকে তাহলে হয়তো বা আমার হাজব্যান্ড এটা চাইতেছে না, হয়তো এরকম কোনো কিছু হয়তো আব্বু ভাইবা এটা বলতেছে, কিন্তু আসলে তা না। কারণ আমার হাজব্যান্ড আমাকে বারবার একটা কথাই বলছে যে যতদিন পর্যন্ত মা সুস্থ না হইব ততদিন পর্যন্ত তোমাকে আমি নিব না। যখন মা একদম সুস্থ হয়ে পুরোপুরি একদম সুস্থ হয়ে যাবে তখনই আমি তোমারে এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? কারণ বিপদ মানুষের বইলে আসে না। তো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, তখন আমি তার কথা শুনে অনেক খুশি হয়ে গেছি। কারণ কি লেগা, বিপদের সময় যেই মানুষটা আগায় আসে আমার মনে হয় ওটাই হয়েছে প্রকৃতি মানুষ, এবং এটাই হয়েছে ভালো মানুষের লক্ষণ, ঠিক আছে? তো যেইখানে নাকি আমার হাজব্যান্ডের বলার দরকার ছিল যে না, অনেক দিন হয়েছে তুমি গেছো, চলে আসো, তোমার মা তো এখন হসপিটাল আছে, তোমার খালি বাড়িতে থেকে লাভ কি, তুমি এখন চলে আসো, এগুলা যেখানে বলার দরকার ছিল ওইখানে সে এগুলো না বইলা সে আরও আমাকে শক্তি দেয়, সাহস দেয়, এবং বলে যে না, তুমি ওইখানেই থাকো, সমস্যা নাই, আমি ইনশাআল্লাহ আসবো, তোমাদের বাড়িতে আসবো, এসে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, এখানে এসে থাকবো, ঠিক আছে? এটাই আমার হাজব্যান্ডে আমাকে বলে। আলহামদুলিল্লাহ। আসলে কি, শুধু আমার বাবা না, এটা আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই দায়িত্ব। কারণ কি লেগে, মেয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়া মানে মেয়ে পরের বাড়ির। এর জন্য আর কি আব্বু বারবার বলছে বা আমার ভাইও বারবার বলতেছে, কিন্তু না, আসলে আমি আব্বুরে বুঝাই বলছি যে না আব্বু, আমি এখন যাব না, যেহেতু আমি এতদিনই থাকলাম, সো আর কিছুদিনের জন্য কোনো কিছু হইব না, আল্লাহ ভরসা। আর মন মানসিকতা ভালো না দেখে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করি না। তারপরেও মাঝে সাঝে আমি ভিডিও আপলোড করি, যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য। আর আমি কিন্তু হারায় যাইনি, আমি কিন্তু আছি, ঠিক আছে? মাঝে সাঝে ভিডিও আপলোড করি না তার মানে এই না যে আমি হারাই গেছি, উদা হয়ে গেছি, তা কিন্তু না। কারণ মানুষের মন মানসিকতা বইলে একটা কথা থাকে, একটা জিনিস যখন আপনি তৈরি করতে যাবেন তখন প্রথমত আপনার নিজের ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। আপনি নিজেই যদি ভালো না থাকেন তাহলে আপনি ওই জিনিসটা কীভাবে তৈরি করবেন? সুতরাং ওই জিনিসটা তৈরি করার আগে আপনি আপনার নিজের ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, তখনই কিন্তু আপনি সুন্দর করে একটা জিনিস প্রেজেন্ট করতে পারবেন বা আপনি ওইটা নিয়ে সামনে আসতে পারবেন। সো ওইটাই আর কি আমার ভিতরে এখন কাজ করতেছে। তো এর জন্য আমি আর কি নিয়মিত ব্লগ ভিডিও ছাড়তেছি না, তবে ইনশাল্লাহ ছাড়বো, আল্লাহ ভরসা। কারণ বিপদ মানুষের বইলে আসে না, এই আর কি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে আমার অনেক আপুরা, ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন, আমার খুবই ভালো লাগছে, আল্লাহ ভরসা। আর হ্যাঁ, অনেকেই বলতেছেন যে তোমার মারে কেন দেখতে যাও না? আমার মারে দেখতে যেতে চাই, কিন্তু আমার ভাইরা না করে বলে যে আপা আসা লাগবো না, সমস্যা নেই, আমরা এখানে আসি। আর তাছাড়া আমার মার সাথে আমরা সবসময় ভিডিও কলে কথা কই। আর অনেকেই বলে যে ভিডিও কলে কথা বলা একটা, সামনাসামনি দেখা আরেকটা। ঠিক আছে, কথা একদম সত্য, সমস্যা নেই গিয়া। আসলে আব্বু বাড়িতে একা, এর জন্য আর কি অলসতা করে যাওয়া হইতেছে না। ইনশাল্লাহ যাব, মাকে দেখতে যাব। আর ওইখানে আমাদের রিলেটিভ, আমার খালারা, আত্মীয় স্বজন সবাই মার দেখাশোনা করতেছে, বিশেষ করে মাহফুজ, জুয়েল, ওরা দেখাশোনা করতেছে। আর আমাদের জুয়েলের কিন্তু ওর কিন্তু কি বলে, ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, এখনও কিন্তু জবও করতেছে, আবার বিলা মায়েরও দেখতেছে। মানে ও ডিউটি করে, ডিউটি শেষ হয়ে গেলে সাথে সাথে মার কাছে চলে আসে। মানে কি বলবো আসলে,
আল্লাহ আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। আমার 2টা ভাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এবং আমার হাজব্যান্ড মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এক কথায় সবাই ভালো মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুতরাং আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, আসলে আল্লাহ কখন কাকে কোন পরীক্ষায় ফালায় বলা যায় না। তো হয়তো বা এটা আমাদের সাথেও হয়তো আল্লাহ একটা পরীক্ষা নিতেছে। আল্লাহর খুশি সব কিছু, আলহামদুলিল্লাহ। আর অনেকেই বলছিল, আমাদের বাড়ির আশেপাশের অনেক মানুষই বলছিল যে আমার মাকে যাতে হসপিটালে না নেই, বাড়িতেই যাতে রাখি। এবং আমাদের এইখানে কমলাপুর একটা ডাক্তার আছে, উনি আর কি ভাঙ্গাচোরা হইলে ওগুলার চিকিৎসা করে, ওনাকে দিয়ে চিকিৎসা করতে বলছিল। কিন্তু না, আমার ভাইরা কারো কথা শুনে নাই, আমিও শুনিনি। কারণ আমি এক কথায় বলছি আমার ভাইদেরকে যে টাকা যায় যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মা যাতে ঠিক হয়। আর যেহেতু আমার মা এমনিই দুর্বল মানুষ, ওনার আগে থেকে অনেক অসুখ বিসুখ অনেক কিছু লাগে আছে। তো এই অবস্থায় আমার মনে হয় এই মানুষটাকে বাসায় রেখে এই ধরনের চিকিৎসা করতে গেলে হয়তো বা আল্লাহ না করুক একটা কোনো ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে। তো যাই হোক, কারো কথাই আমরা শুনিনি। সরাসরি আমার ভাই মানে একদম ঢাকা বড় হসপিটালে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে ওই হসপিটালের নামটা বলতে পারতেছি না বা জানিও না। তবে আমার ছোটো ভাই মাহফুজ ও ভিডিও আপলোড করছে, ওই ভিডিওটাতে ও বইলা দিছে কোন হসপিটালে, খুবই ভালো হসপিটাল, একদম সব কিছু একদম ভিআইপি, আলহামদুলিল্লাহ। তো ওখানে মার চিকিৎসা হইতেছে। আর মার তো এমনি মানে ওই যে বললাম, মার শরীরে মানে অনেক অসুখ, মানে অনেক কিছু বলার বাহিরে। তো ওইখানে নেওয়াতে আমার মার অনেক ভালো হয়েছে। মানে এই যে অপারেশনটা যে হয়েছে, অপারেশনের আগে আমার মার যত অসুখ বিসুখ ছিল এগুলো সব কিছু ঠিক করছে, তারপরে কিন্তু অপারেশনটা করছে। কারণ একটা মানুষকে নাকি অপারেশন করতে গেলে তার শরীরটা নাকি পুরোপুরি সুস্থ থাকতে হবে, তাহলে নাকি অপারেশনটা হয়। অপারেশনটা মুখের কথা না। আর এইখানে কমলাপুর যে ডাক্তারটা আছে, উনি আবার ওগুলা দেখবো না, মানে ওনার শরীরে কি অসুখ আছে, কি সমস্যা আছে এগুলো দেখবো না। উনি নাকি আইসে নাকি সরাসরি পায়ের মধ্যে কি জানি কইরা বেঁধে রাখে, তারপর কতদিন পরে নাকি পাও ভালো হয়ে যায়। তো এর জন্য আমার মাকে আর কি রাখি নেই। মূল কথা হচ্ছে মা এমনি দুর্বল, আর যদি এরকম একটা অবস্থায় পড়ে তাহলে আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য মাকে একদম হসপিটালে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মা এখন পুরোপুরি সুস্থর দিকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। এই তো। আচ্ছা, যাই হোক আপুরা, এখন হয়েছে বিকেলবেলা, ছাদের উপরে আসছি। আর এই যে আমার পিছনে এত সুন্দর বড়ই গাছ, আমি আপনাদেরকে দেখাবো। বড়ই গাছে প্রচণ্ড বড়ই ধরছে। এই গাছের বড়ই যদিও আমি খাইনি, তবে শুনছি গাছের বড়ই নাকি অনেক মজা, ঠিক আছে। আর আমি আপনাদেরকে আশেপাশটা একটু ঘুরায় দেখাই, ভালো লাগবে আপনাদের। আমার মা এখন কোন অবস্থায় আছে, এবং আমার বাবা এবং আমার ভাই কেন আমাকে বারবার বলতেছে আমার হাজব্যান্ডের বাড়িতে চলে যাইতে, তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার হইলাম। আসলে ওই যে বললাম, তারা হয়তো মনে করতেছে অনেক দিন হয়ে গেছে আমি এই বাড়িতে আসছি, হয়তো বা আমার হাজব্যান্ড চাইতেছে না আমি এই বাড়িতে থাকি। কিন্তু না, আব্বুকে খুইলা বলছি সমস্যা নাই। আমার হাজব্যান্ড বলছে মা যতদিন পর্যন্ত সুস্থ না হইব ততদিন পর্যন্ত তোমাকে এখান থেকে নিব না, মা সুস্থ হয়ে গেলে তোমার নিয়ে যাম। এটাই হয়েছে মূল কথা। যাই হোক আমার আপুরা ভাইয়ারা, আপনাদেরকে একটু আশেপাশের এইগুলো একটু ঘুরায় দেখাই। এই গাছগুলো হয়েছে মাহফুজের, এগুলোর মধ্যে কোনো পানি দেওয়া হয় নাই, তবে পানি দেওয়া হবে। আর এই কাঁঠাল গাছটা হয়েছে আমার আব্বুর, খুবই সুন্দর একদম। আর ওই যে ওইখানে আমি এতক্ষণ বসে বসে ভিডিও বানাইছি, চেয়ারটা ভিতরে নিয়ে যাব। আর দেখেন আপুরা এত সুন্দর বড়ই, এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কি সুন্দর। অনেক বছর পর আমি এই যে এই গাছের বড়ই দেখতেছি, এই যে দেখেন। বিসমিল্লাহ। এই যে দেখেন গাছের বড়ই। এই বড়িগুলা কিন্তু পাকলে কিন্তু
অনেক মজা। সুন্দর না পড়া পরিবেশগুলো অনেক সুন্দর। আর ওই যে দেখেন ওগুলো হচ্ছে ফুলকপি, তারপরে বাঁধাকপি, আর ওই যে দেখেন পুরো ধান লাগাইতেছে মানুষ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো হচ্ছে ধান খেত, আর এই যেগুলো হচ্ছে ফুলকপি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন। আর আমি আবারও বলতেছি, নিয়মিত কেন ভিডিও আপলোড করি না, ওই যে বললাম আমার মন মানসিকতা ভালো নাই। আগে আমি নিজে ঠিক হই, তারপর ইনশাআল্লাহ আমি প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও দিব ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, শুধু একটু সময়ের অপেক্ষা, এই তো। তো যাই হোক আমার আপুরা ভাইরা, যারা যারা আমাকে ভালোবাসেন বা আমাদের ভিডিও পছন্দ লাগে, তাদেরকে বলতেছি আমার ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমার আপুরা ভাইরা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।